অস্থির পরিস্থিতি বাংলাদেশে। এই অস্থিরতাকে ইচ্ছাকৃতভাবে তৈরি করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। মিরাকেল ঘটাতে চাইছে ইউনূস সিন্ডিকেট। দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল পদত্যাগ করতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, কিন্তু যাবতীয় জল্পনায় জল ঢেলে জানানো হয়েছে তিনি আসলে পদত্যাগ করছেন না। তাহলে কি এর নেপথ্যে রয়েছে ইউনূসের কোনো ষড়যন্ত্র? তাহলে কি সেনা প্রধানকে সরানোর ষড়যন্ত্র চূড়ান্ত? ঘরে বাইরে ষড়যন্ত্রের জাল ইউনূসের। একদিকে ইউনূসকে নিয়ে ভুরি ভুরি অভিযোগের পাহাড়, অন্যদিকে ইউনূসের একের পর এক ষড়যন্ত্র ফাঁস কি চাপে ফেলবে অন্তর্বর্তী সরকারকে? তার মধ্যে আবার ইউনূসের পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নেপথ্যের কারণ হিসেবে জানা যাচ্ছে নির্বাচন নিয়ে চাপ। প্রকট হচ্ছে যে মোহাম্মদ ইউনূস একটা সুন্দর নাটক তিনি মঞ্চস্থ করেছেন। এবার যে বিষয়টা আসছে সেটা আরও ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর হলো যে নাটকে নিজেকে বাঁচিয়ে তো তিনি নিয়েছেন, তার পরবর্তী গেম প্ল্যানটাকে। কিন্তু ইউনূস হচ্ছেন এমন একজন ক্যারেক্টার বলে অনেকে মনে করছেন যিনি হাসতে হাসতে অনেক কাজ করে ফেলতে পারেন। সেই মোহাম্মদ ইউনূস যেটা প্ল্যানিং করছেন যে তার একমাত্র পথের কাঁটা সে দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ছাড়া এমন কোনো ব্যক্তি নেই যিনি বারে বারে বলছেন যে আমাদের নির্বাচন প্রয়োজন। তাহলে ওয়াকারুজ্জামানকে যদি কোনোভাবে সরিয়ে দেওয়া যায় তাহলে মোহাম্মদ ইউনূসকে আর কে ঠেকায়? যে কারণে মোহাম্মদ ইউনূস একটা স্পেশাল 11 টিম তৈরি করেছেন। আমরা দেখাবো সেই টিমে কারা কারা আছেন। প্রসঙ্গত 2024 সালের অগাস্টে হাসিনা সরকারের পতনের পর তৈরি হয়েছিল অন্তর্বর্তী সরকার। দেশের সংস্কার করেই নির্বাচনের আয়োজন করার কথা ছিল অন্তর্বর্তী সরকারের, কিন্তু সেই নির্বাচন কবে হবে সেই প্রশ্নের কোনো উত্তর নেই। অন্তর্বর্তী সরকার জানিয়েছে সুষ্ঠুভাবে নির্বাচনের ব্যবস্থা করতে 2026 সালের মাঝামাঝি পর্যন্ত সময়ের প্রয়োজন। এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে, আর এরপরেই সেনাপ্রধানকে সরিয়ে দিতে ষড়যন্ত্র করছেন ইউনূস। সেনাপ্রধানকে সরিয়ে দিতে তৈরি ইউনূসের স্পেশাল 11 টিম। কারা আছেন এই টিমে? টিমটা প্রথম আমরা দেখাবো যে তার স্পেশাল 11 টিম, যে টিমটাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ওয়াকারুজ্জামানকে বিদেশের মাটিতে সেখানে ভাবমূর্তি কালিমালিপ্ত করে দেশের মাটিতে নিকেশ করার দায়িত্ব দেওয়া হয়েছে। মূল দায়িত্বে রয়েছেন মার্কিন নাগরিক খলিলুর রহমান, যাকে ইউনূস নিয়ে এসছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, যাকে আমেরিকা সবাই চেনে রাজার রহমান নামে। একই সঙ্গে এই লিস্টে কারা আছে আমরা নাম বলছি। লামিয়া মুরাহিদ, আসিফ নজরুল রয়েছেন, শফিকুল আলম রয়েছেন, সৈয়দ রিজওয়ান হাসান রয়েছেন, লুৎকে সিদ্দিকি রয়েছেন। লুৎকে সিদ্দিকি আবার সুইস নাগরিক। ফলে এই যে স্পেশাল 11 টিমটা, এই টিমটার সবাই হলো বিদেশি নাগরিক। তাদের সবাইকে এই টিমটাকে মোহাম্মদ ইউনূস জোগাড় করেছেন। তার সারা বিশ্বে সারা বছর ধরে তার যে আন্তর্জাতিক মানি এদিক ওদিক করেন তিনি বলে একটা বড় অংশের অভিযোগ তার সম্পর্কে রয়েছে। তার বিজনেস পার্টনার, তার আন্তর্জাতিক বিজনেস পার্টনার হচ্ছে এই টিমের এই 11। তাদেরকে বাংলাদেশে নিয়ে এসছেন বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে সেখানকার বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলোকে বিদেশে তুলে দেবেন এবং সেখানে পাকিস্তানের প্রভাবকে বাড়াবেন। আগুনে হাত দেওয়ার চেষ্টা করেন না। আপনারা যদি আগুনে হাত দেন তাহলে আপনাদের হাত কিন্তু পুড়ে যান। ষড়যন্ত্রকারী এই সরকারে অনুপ্রবেশ করছে। অনুপ্রবেশ করে কিছু উপদেষ্টা এবং এদের মধ্যে আবার বিদেশ থেকে আমদানি করা হয়েছে, যারা 30 বছর এই দেশে ছিল না, 20 বছর এই দেশে ছিল না, তারা এসে সরকার পরিচালনা করছে। মানে এমন যে 18 কোটি লোকের মধ্যে আর কোনো লোক ছিল না। শুধু তাই নয়, সেদেশের তৎকালীন প্রধান বিচারপতির সই রীতিমতো জাল করে ক্ষমতায় এসেছেন ইউনূস। উঠে আসছে এমন বিস্ফোরক অভিযোগ, সেনা প্রকাশিত তথ্যে ফাঁস ইউনূসের জালিয়াতি। মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে এই তালিকাটি হলো 5ই অগস্ট এবং ওই দিন এবং পরের দিন যারা যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন প্রাণ বাঁচানোর জন্য, তাদের একটা লিস্ট বাংলাদেশ সেনা প্রকাশ করেছে। অর্থাৎ ধরে নিতে হবে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি প্রকাশ করেছেন। এবং এখানে যেটা ছবি উঠে আসছে, এই ছবিতে দেখা যাচ্ছে যে ওবায়দুল হাসান এবং আতাউর রহমান এই বিচারপতিদ্বয় এবং বাকি বিচারপতিরা সেই সময় ঢাকার সেনানিবাসের নিরাপদ আশ্রয় ছিলেন। তাহলে প্রশ্ন উঠছে যে মাননীয় মোহাম্মদ ইউনূস, আপনি কাদের সইয়ে কাদের স্বাক্ষর করা নির্দেশিকার ভিত্তিতে আপনি সে দেশের ক্ষমতায় এসছেন এবং বসে আপনি একের পর এক রাষ্ট্রবিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন বলে ওয়াকারুজ্জামান মনে করছেন? তাহলে যে অপ্রীতিকর প্রশ্নটা আমরা প্রথম তুলছি মোহাম্মদ ইউনূস সম্পর্কে,
যে আপনি কি সই জাল করে, যেমনভাবে ক্লিন্টন ফাউন্ডেশনের অনেক নয় ছয় সামনে আসছে ধীরে ধীরে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের বুকে আপনি সই জাল করে, স্বাক্ষর জাল করে আপনি ক্ষমতায় বসে আছেন? এই প্রশ্ন, আপনার যদি ক্ষমতা থাকে আপনি উত্তর দেবেন, আপনার যারা সচিব আছেন বা আপনাদের যারা বিভিন্ন অংশের লোকজন তারা উত্তর দেবেন। সূত্রের খবর, ঢাকার রাস্তায় বাড়ছে সেনা টহলদারি। এই মুহূর্তে জানা যাচ্ছে ৩রা জুন পর্যন্ত সেদেশের 10 দিনের ছুটির দিনকে কাজে লাগিয়ে মাস্টার স্ট্রোক দিতে চাইছেন ইউনূস। রাখাইন করিডোর হস্তান্তর, চট্টগ্রাম বন্দর বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া এবং একই সঙ্গে বিদেশ থেকে অস্ত্র বোঝাই জাহাজ প্রবেশ করবে চট্টগ্রাম বন্দরে, যাতে সমগ্র বাংলাদেশ জুড়ে অস্থিরতা তৈরি হয় এবং শুল্ক দফতরের আধিকারিকরা সেই তথ্য না জানতে পারেন। এ প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের মত, ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে। বাংলাদেশে যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে তারা ন্যায় নীতি কোনোটারই ধার দেয় না, সংবিধানে তো ধার ধারেই না। এখন তাদেরকে সবক একমাত্র আর্মি শেখাতে পারে। মানুষ সেভাবে মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করেছে, তারা সেরকম ভাবে গণতান্ত্রিক অধিকারকে রক্ষার জন্য পথে নামেনি। এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পূর্ণটাই নির্ভর করছে অনেকটাই আর্মির ওপরে। আর্মি কি করে, এখন আর্মি তো বলে দিয়েছিল যে ডিসেম্বরে নির্বাচন করতে হবে। হ্যাঁ, এখন উপদেষ্টা মন্ডলী বলছে যে না, নেক্সট বছরে জুনে করতে হবে। আর্মির সঙ্গে সরাসরি তো সংঘাত এসে গেছে। এখন আপনারা যেটা দেখাচ্ছেন যে একটা ডকুমেন্ট উনি ভুয়ো করেছেন, সই জাল করেছে, এটা যদি আর্মি প্রকাশ করে থাকে, স্বাভাবিকভাবেই আর্মির দায়িত্ব হচ্ছে যে একে একদম সরিয়ে দেওয়া। হ্যাঁ, যেটা অভ্যুত্থান, একটা সামরিক অভ্যুত্থান আমরা বলি। যদি রাখাইন করিডোর কেউ কেউ অস্বীকার করছে, রাখাইন করিডোর চট্টগ্রাম থেকে যদি করিডোর করা হয়, তাহলে আমেরিকা বাংলাদেশে একটা শক্তি প্রদর্শনের জায়গা তৈরি হবে। সেটা খুব ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে, কেননা চীন মিয়ানমারের যে মিলিটারি জনতা আছে তার উপরে একটা কব্জা করে বসে আছে। চীন কিন্তু এই জিনিসটাকে ভালো চোখে দেখবে না, এবং তার ফলে যেটা হওয়ার সম্ভাবনা আছে যে চীনের সঙ্গে যে বাংলাদেশের সম্পর্ক তৈরি হচ্ছিল সেটা কিন্তু আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি ৩রা জুন থেকে কার্যকর করা হবে ইউনূসের ষড়যন্ত্র? বন্দরে ফের ভিড়বে কোনো দেশের অস্ত্রবাহী জাহাজ? বাংলাদেশকে বাঁচাতে গেলে কি সামরিক অভ্যুত্থান ছাড়া পথ নেই? কি হবে শেষমেশ ইউনূস ও সেনাপ্রধানের সংঘাতে? থাকছে নজর। ক্যালকাটা নিউজ।